মহাসিংহ পরাক্রমে কে তুমি সন্ন্যাসী বর মহাসিংহ। নমস্কার। রথযাত্রার পুণ্য প্রভাতে জগন্নাথ দেবের চরণে প্রণাম জানিয়ে আজকের আমাদের নতুন পথ চলা শুরু করছি কথামৃতের ইউটিউব চ্যানেল দিয়ে। আমরা ঠাকুর মা স্বামীজির চরণে প্রথমে প্রণাম নিবেদন করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় সিদ্ধা প্রণমামি মুহুর্মুহুঃ। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা দরিদ্র, শারীরিক অসুস্থতা, বার্ধক্যজনিত কারণ এবং অন্যান্য অনেক কারণে ঠিকমতো ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন না এবং সময় এবং সুযোগের অভাবে তারা এই গ্রন্থ পাঠের থেকে বিরত থাকেন। আমরা এই মানুষদের কথা মাথায় রেখেই আমাদের এই চ্যানেলটি শুরু করতে চলেছি, যার মাধ্যমে অসংখ্য মানুষ তারা ধর্মগ্রন্থ পাঠ এবং বিভিন্ন ধর্মস্থানের ভিডিও তারা দেখতে পাবেন। এই সকল মানুষদের কথাই চিন্তা করেই আমাদের এই ছোট্ট উদ্যোগ। আমাদের আন্তরিক চেষ্টা থাকবে সহজ ভাষায় ঠাকুর মা স্বামীজির জীবন ও বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তার সাথে সাথে বিভিন্ন মহাত্মাদের বই ও তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা তুলে ধরা। জীবনে অনেক কিছুই করার আছে যা মানুষের এবং সমাজের সত্যিকারের উপকারে আসে। সেই ভাবনা থেকেই ঠাকুরের, শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই সংকল্প করেছি আজকের দিনে। তাই সরকারি বিভিন্ন উদ্যোগ আছে মানুষের অন্নের জন্য, কিন্তু প্রকৃত শিক্ষার জন্য সেইভাবে কোনো উদ্যোগ নেই। তাই আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস যে মানুষকে আধ্যাত্মিক শিক্ষায় এবং নৈতিক শিক্ষায় যদি আমরা কিছুটা আমাদের যোগদান থাকে। যাই হোক, সর্বশেষে বলি, আজকের এমনই একজন আধ্যাত্মিক ব্যক্তির জীবনের অভিজ্ঞতার একটু অংশ নিয়ে আপনাদের কাছে গল্পাকারে আমি তুলে ধরব। শুরু করছি। যিনি এই তার জীবনের কথা দিয়ে একটি বই রচনা করেছেন, তিনি হলেন শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, যিনি আমার গুরুদেব। তারই একটি বই জীবনের আয়না, তার থেকেই একটু পাঠ করে শোনাচ্ছি আজকের। রহরা কলেজের অধ্যক্ষ থাকাকালীন একবার হুগলি বিনোদিনী বালিকা বিদ্যালয়ের কম্পিউটার মেলা উদ্বোধন করার আমন্ত্রণ পেলাম। সেই দিন ওই বিদ্যালয়ের হুগলি জেলার বিভিন্ন বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের দেওয়া কম্পিউটারগুলি সহ অনেক ছাত্রছাত্রী যা শিখেছে তা নিয়ে প্রদর্শনীতে দেখানোর জন্য এসেছে। প্রদর্শনী 1 সপ্তাহ ধরে চলবে। হুগলি বিনোদিনী বালিকা বিদ্যালয়ের আয়োজিত কম্পিউটার মেলা উপলক্ষে ওই বিদ্যালয়ের ছাত্রীরা পৃথকভাবে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল। কম্পিউটার মেলা উদ্বোধনের পর ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওখানের যারা টিচার আছেন তাদের থেকে অনুরোধ আসলো যে আরেকটি প্রদর্শনীও উদ্বোধন করতে হবে। আমি সেই উদ্বোধন করলাম। একে একে কলা ও বিজ্ঞানের অন্যান্য শাখার প্রদর্শনী কক্ষ ঘুরে রসায়ন বিভাগের কক্ষে এসে হাজির হলাম। আমার সঙ্গে আরেকজন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের পরিষদের সদস্য ও আশ্রমের ভক্ত ছিলেন। রসায়ন বিভাগের শেষ প্রান্তে
লেখা রয়েছে, আপনার ভাগ্য পরীক্ষা করুন। একটি টেবিলের সামনে এসে দাঁড়ালাম। একটি বক্সে ভাঁজ করা কয়েকটি কাগজ, কাগজের টুকরোগুলিতে অদৃশ্য কালিতে ভাগ্য লেখা আছে। কাগজের ভাঁজ খুলে বার্নারের ফ্লেমে একটু গরম করলেই ভাগ্য লেখা স্পষ্ট হয়ে উঠবে। ছাত্রীরা একটি কাগজ তুলে নেওয়ার জন্য আমাকে অনুরোধ করল। আমার মনে তখন কুণ্ঠা যে পঞ্জিকায় যে ভাগ্য নির্ধারণ হয়, আমারও কি সেই রকম কিছু উঠবে? তখন কিছু ছাত্রী আমাকে বলল, স্বামী বিবেকানন্দের তো কিছুতে ভয় পেত না, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি নির্ভীকভাবে একটি কাগজ তুলুন না। এবার সাহস করে একটা কাগজ তুলে ভাঁজ খুলে বার্নারের ফ্লেমে স্বল্প তাপ দিয়েই স্পষ্ট হয়ে উঠল কথাটি, ঈশ্বর দর্শন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আজও ভাবি, সেই বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা ঈশ্বর দর্শন কথাটি মানুষের ভাগ্যের তালিকায় কিভাবে লিখে রেখেছিলেন। তাদের জীবনে শ্রীরামকৃষ্ণের বাণী প্রভাব কত সূক্ষ্মভাবে ক্রিয়াশীল তা ভাবলে বিস্ময়ের সীমা থাকে না। সেদিনের সেই ছোট্ট ঘটনাটি আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। এখানে তার অনুরণন অনুভব করি আর ভাবি, শ্রীরামকৃষ্ণ প্রভাব কি অসীম শক্তিতে মানুষের অন্তরে প্লাবিত করে আছে, প্লাবিত করে চলেছে। নমস্কার।